হ্যালো গাইস, ওয়েলকাম টু আর মাই ভিডিও। গাইস, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কি হচ্ছে। গাইস দেখো, গ্রাম অঞ্চলের যে পুরনো কুয়াগুলো থাকে, তো একটা সময় হয় কি, সে কুয়াগুলোতে যখন বর্ষা চলে যায়, অবশ্য তখন কিন্তু কুয়াগুলোতে পানি থাকে না বা জল থাকে না। তো তখন কি হয়, যে জঙ্গলের থেকে যে বাঘ, মানে হরিণ, কুকুর, বিড়াল, সাপ, এগুলো এই ধরনের কুয়ার মধ্যে আটকা পড়ে থাকে। তো গাইস, সব থেকে বড় কথাটা হলো কি জানো, এবার অন্য কিছু, মানে একটা চিতা বাঘ, একবার চিন্তা করতে পারছো গাইস, একটা চিতা বাঘ এই কুয়োতে আটকা পড়ে গেছে। অসাধারণ একটা সিন ছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো পুরোটা কি হয়। তো গাইস, বিশ্বাস করতে পারবা না, মানে সকালে ছোট ছোট বাচ্চারা যখন মানে মাঠে ঘাটে খেলতে গেছে, তো খেলতে যাওয়ার পরে হঠাৎ করে এরকম দেখে কুয়ার মধ্যে, মানে এটা কি যেন একটা, তো মানে হিংস্র টাইপের। তো তখন তারা কি করে, গ্রামের যত ময়মুরব্বি বা মানে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসে। তো যখন মানে যারা বড় আর কি, সিনিয়র পার্সন, তো তারা যখন আসে, এসে দেখে এটা তো আর কিছু না, জঙ্গলের সব থেকে বড় হিংস্র প্রাণী, সেটা হচ্ছে চিতাবাঘ। তো অবশেষে কি করবে, তো গ্রামের মানুষ তো ডিসিশন নিল যে বন বিভাগ যারা আছে আর কি, পশু পাখি আর কি যারা অভিজ্ঞ, তো বন বিভাগে ফোন দেওয়া হয়। তো অবশেষে বিভাগের থেকে লোক আসে, আসার পরে গাইস, মানে যা হয়, এত সহজও ছিল না। তো যে মানে এটাকে নিয়ে যাওয়া, মানে বাঘটাকে নিয়ে যাওয়া এত সহজও ছিল না, সেটা অনেক কঠিন ছিল। তো গাইস, মানে সব থেকে অবাক করার বিষয় হলো যে যে বাঘটা আমরা সবসময় ভয় পাই, তো গাইস, তো সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে মানে বাঘ ভালুক দেখে যে পরিমাণে, মানে ছোট বাচ্চারা বা অনেক বড় যারা আছে তারা অনেক ভয় পায়। তো সব থেকে বড় কথা হচ্ছে মানে একটা মানুষ কতটা সাহসী হতে পারে। তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি অবশ্যই বুঝতে পারবেন যে বন বিভাগের লোকেদের কি পরিমাণে সাহস, মানে মাইন্ড ব্লোয়িং এক কথায় বলতে গেলে। তো তাদের প্রচন্ড সাহস, অবশ্য তারা এই বিষয়ে অনেক ট্রেনিং প্রাপ্ত, তো তাই। তো গাইস, এই চিতাবাঘটাকে দেখেন গাইস, চিতাবাঘটা কতটা সুন্দর সত্যি। মানে সত্যি কথা বলতে কি, জঙ্গলের সব থেকে সুন্দর প্রাণী, মানে এটা সায়েন্সই বলে যে জঙ্গলের সব থেকে সুন্দর প্রাণী কিন্তু চিতাবাঘ। তো যেমন আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর বাঘই হচ্ছে বিশ্বের মধ্যে সেরা একটি বাঘ। তো গাইস, মানে এই লোকটা হচ্ছে প্রস্তুতি নিতেছে আর কি এই বাঘটাকে খাঁচাতে আনার জন্য। ওনার যা সাহস, তো গাইস, ওনার মানে সত্যি কথা, ওনার মারাত্মক একটা সাহস। দেখেন কিভাবে উনি একা একা যাচ্ছে সেই বাঘটাকে আর কি বিভিন্ন কৌশলের মাধ্যমে, তো খাঁচাতে যেভাবে হোক, মানে খাঁচাতে নিয়ে তারপরেই যাবে। আর সব থেকে বড় কথা কি, মানে অন্য অন্য পশু পাখি বা মানে যতটা মানে মানে কঠিন না হোক, মানে দেখা গেছে অন্য অন্য মানে প্রাণীগুলো অনেক কঠিন হয়, মানে অনেকটা দেখা গেছে বাঘের ক্ষেত্রে কিন্তু আলাদা, বিষয়টা অন্যরকম। যেমন দেখা গেছে যদি একটা ওরকম হিংস্র প্রাণী না হতো, তো খুব ইজিলি কিন্তু নিয়ে যেতে পারতো। তো যেহেতু এটা বাঘ, তো বিষয়টা অনেক সেন্সিটিভ, তাও আবার চিতা বাঘ, মানে কি বলবো, ওনাদের অনেক সাহস। তো যাই হোক, তারপর মানে বিভিন্নভাবে দেখেন, মানে উনি মানে প্রিপারেশন নিচ্ছে কিভাবে আর কি বাঘটাকে মানে খাঁচাতে করে উপরে আনা যায়। তো এটা আনাও মানে অত যে সহজ তা না, অনেক কঠিন। আর গাইস, যখন মানে এই যে কুয়োর একটা সাইডে মানে বাঘটা কিন্তু ঢুকে আছে, তো যখন ওকে একটু মানে মানে একটু ইশারা ইঙ্গিত করা হয়, কি পরিমাণে এক্সাইটেড হয়ে যায় না, মানে আপনারা দেখলে ভয় পেয়ে যাবেন। আসলে মানে বাঘ প্রচন্ড হিংস্র প্রাণী, মানে কি বলবো গাইস।
তো গাইস দেখেন কিভাবে বাঘটাকে আসলে মানে বিভিন্ন কৌশলের মাধ্যমে ওটা মানে ওনাকে উপরে আনা হবে, কারণ যেহেতু এটা মানে অনেক মানে কঠিন একটা কাজ ছিল, অত সহজ না। আমরা মানে দেখা গেছে এটা কুকুর বিড়াল হলে বা একটা সাপ হলে তারা মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ভিডিওতে দেখা যায় খুব ইজিলি নিয়ে এসে পড়ে। তো এটা ও মাই গড গাইস, মানে এটা তো সহজ না, মানে এত কষ্ট করে মানে নিতে হয়েছে, পুরো ভিডিওটা না দেখলে না বুঝতে পারবেন না। আসলে যখন এরকম একটা সিন হয় গাইস, মানে বলার মতো না। দেখা গেছে হঠাৎ যদি একটা মানুষের উপরে আক্রমণ করে বসে, তো যেমন যে বন বিভাগের যে লোকটা মানে উনি আসলে মানে নিচে নামতেই পারছে না, কারণ এটা একটু যদি উনির সাথে বিষ হয় মানে একদম শেষ, বাঘের পেটে চলে যাবে। তো গাইস দেখেন মানে সত্যি কথা বলতে বাঘ যে কতটা হিংস্র হয় না বলার বাইরে। আর সব থেকে বড় কথা যে বন বিভাগের লোক এত ঝুঁকিপূর্ণ নিয়ে মানে জীবনের ঝুঁকিপূর্ণ নিয়ে কি কাজটা করতেছে, মানে পুরো গ্রামের লোক এসে পড়ছে মানে এটা দেখার জন্য বাঘটাকে কিভাবে খাঁচাই করে নিয়ে যায়। তো গাইস মানে কি বলবো আর, ভাই রে ভাই, এই যে দেখেন কিভাবে আরেকটু হলেই কিন্তু ওনাকে থাপা দেব। তো মাই গড, বাঘের কি তেজ, মাই গড। তো বাপ রে বাপ, আর একটু হলেই না দাদা একদম উপরে চলে যেত। তো গাইস কি বলবো আর, সত্যি কথা বলতে বললাম না এটা অনেক কঠিন ছিল, অত ইজিও ছিল না। কারণ মানে অন্য অন্য পশু পাখি মানে প্রাণী হলে না এত কষ্ট হইতো না এটাকে নিতে, মানে এটাকে খাঁচায় নিয়ে একদম মানে ওনাদেরকে নিয়ে যেতে যে পরিমাণে কষ্ট করতে হয়েছে না, মানে বলার মতো না, অনেক পরিশ্রম করছে। তো গাইস কি বলবো আর, মাই গড, মানে এটা এত সহজও না, মানে অনেক কঠিন ছিল। মানে এটা বিভিন্ন রকমের অনেক কৌশল অনেক টেকনিক খাটিয়ে তারপরেই মানে নিয়ে যেতে হয়েছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পারবেন, মানে কি বলবো আর, অসাধারণ। তো গাইস সব থেকে বড় কথা হলো কি জানেন, মানে সব থেকে বড় কথা হচ্ছে যে ভাগ্য ভালো ছিল, মানে এই বাঘটা কুয়োতে পড়ে গেছে। যদি কুয়োতে পড়ে না গিয়ে যদি গ্রামের কারো বাসায় চলে যেত বা গ্রামের মধ্যে যদি কোনো বাচ্চা কাচ্চা বা কোনো মানে বয়স্ক লোকের উপর যদি আক্রমণ করতো, এটা হয়তো বা অনেক মানে প্রাণের অনেক ঝুঁকি ছিল। তো একটা দিক সব থেকে ভালো হয়েছে কি, যেহেতু মানে চিড়িয়াখানা থেকে বা হয়তোবা জঙ্গল টঙ্গলের থেকে অবশ্য বাঘ আসে। তো একটা জিনিস কি, যদি মানে ভালো হয়েছে কুয়োতে পড়ে গেছে, যদি কোনো মহল্লার ভিতরে চলে যেত না মানে অনেকটাই প্রবলেম হতো, কারণ হয়তো অনেক সময় ছোট বাচ্চা থাকে বা বয়স্ক লোক থাকে, তারা অবশ্য দেখা গেছে মানে এটা প্রাণের ঝুঁকি হয়ে যেত। তো গাইস যাই হোক, মানে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর সব থেকে বড় কথা হলো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস মানে কি বলবো, ও মাই গড, মানে ওনার মানে সাহস আছে, যে এই বন বিভাগের এই লোকটার না প্রচন্ড সাহস। বাঘ মানে এত হিংস্র, উনি মানে একটা বারও আর কি ভয় পাইতেছে না, মানে এটা খুব অবাক লাগছে। মানে অবাক লাগার বিষয়টা হচ্ছে যে গাইস, মানে একটা সাধারণ মানুষ কিন্তু এইভাবে কিন্তু এত বাঘের কাছে যাইতে পারে না। কারণ কেন যাইতে পারে না, তো অবশ্য তারা ট্রেনিং প্রাপ্ত বা ট্রেনিং আছে তাদের, এর জন্যই হয়তো বা জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়ে নিয়ে এই কাজটা করতেছে। কারণ মানে কি বলবো, বাঘের কাছে যাওয়া আর উপরে চলে যাওয়া বিষয়টা কিন্তু একই রকম। তো গাইস দেখেন মানে ও প্রচুর পরিমাণে রাগ হচ্ছে, মানে বাঘ যে এত হিংস্র, মানে দেখেন ওকে নিতে কি যে একটা মানে কষ্ট করতে হয়েছে না বলার বাইরে। অবশ্য ও মা গড, ফাইনালি চলে গেল। তো যাই হোক অবশেষে ওনারা সাকসেস। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন বাঘটাকে ওপরে নিয়ে আসা হবে, দেখা যাক
কি প্রসেসিংটা হয়, কিভাবে তারা এটা নিয়ে যায়, অবশ্যই মানে কি বলবো, দেখেন গাইস পুরো গ্রামের যত লোক আছে না সবাই চলে আসছে মানে এটা দেখার জন্য। কারণ মানে একটা জিনিস কি, এটা এমন একটা জিনিস মানে কি বলবো, মানে জঙ্গলের সব থেকে হিংস্র প্রাণী চিতাবাঘ, মানে এরকম ভাবে যে মানে বাঘ মামা আটকা পড়ে যাবে, আসলে এটাও কিন্তু কেউ মানে এত ইজিলি না। ঠিক আছে, এটা হয়তো বা কোনো একটা মানে ভাগ্য চক্রমে আর কি পড়ে গেছে, হয়তো রাতে অন্ধকারেই পড়েছে, এটা তো 100%, কারণ দিনের বেলা অবশ্যই দেখতে পারতো। তো গাইস মানে এত কষ্ট হয়েছে না নিতে, দেখেন কতজন মিলে, আসলে ভাগ কিন্তু অনেক ওয়েট, অ্যারাউন্ড 2.5 মণ 3 মণের মতো হয়, অনেক ওয়েট। বাঘ কিন্তু প্রচুর মানে অনেক ভারী হয়। তো গাইস দেখেন কি পরিমাণে মানে মানুষ জড়ো হয়েছে, আর বাঘ মানে মানুষ দেখার পরে কিভাবে মানে মানে এত রাগ, মানে বাঘের যে এত জিদ, একমাত্র মানে একটু পরে দেখতে পারবেন ফোনটা কাছে নিলে। তো গাইস দেখেন, ও মাই গড, মানে গায়ের রংটা কি মাই ব্লোয়িং পুরা, মানে কি বলুন, বলার কোনো ভাষা নাই। বাঘকে এত কাছ থেকে দেখা এত সহজ না মানে। আর সব থেকে বড় কথা হলো বন বিভাগের দাদা, ও মাই গড, ওনার মারাত্মক লেভেলের সাহস যা বলার বাইরে। তারা যে মানে কি বলবো, দেখেন গাইস, অবশ্য মানে বাঘের গায়ের রংটা কিন্তু অনেক সুন্দর, অনেক কালারফুল। মাই গড, মানে মানুষ দেখার পরে এত পরিমাণে মানে ওকে ধরতে গিয়ে যে খাঁচায় মানে নিতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে, অবশ্য মানে বলার মতো কিছু নাই, কি বলবো। তো গাইস এই ছিল বাঘ মামার একটা ছোট্ট কাহিনী। মানে বাঘ মামা ভুলবশত মানে ফেসে গেছে, পুরনো কুয়ার মধ্যে পড়ে গেছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর গাইস এই হচ্ছে ভিডিও শেষ, আর সব থেকে বড় কথা হচ্ছে একটু পরে বাঘ মামাকে নিয়ে চলে যাবে চিড়িয়াখানা বন বিভাগের লোকেরা। তবে গাইস দেখুন, একজনে পানি দিতেছে মানে রাগটা থামানোর জন্য, তারপরও না ঠান্ডা হচ্ছে না। তো গাইস আশা করি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।